আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে। আমাদের আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে। আজকে আমরা খুব বিষয় নিয়ে কথা বলবো। বিদেশে যাওয়ার জন্য কোন দেশে কী ধরনের ডকুমেন্টস দরকার হয়, কোথায় থেকে নির্ভরযোগ্য তথ্যগুলো আপনারা জানতে পারবেন, কিভাবে প্রতারণার ফাঁদ এড়াতে পারবেন। যদি আপনি বিদেশে পড়াশোনা অথবা কাজের ভিসা নিয়ে বা কাজের ভিসা প্রসেস নিয়ে ভাবছেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বুঝতে হবে কোন দেশে যেতে চাইছেন আপনি, তার উপর নির্ভর করে ডকুমেন্টসগুলো চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে। যেমন ইউরোপের দেশগুলোতে, যেমন জার্মানি, ইতালি, পোল্যান্ড, এখানে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে, শিক্ষাগত সনদ লাগবে, IELTS বা ভাষা টেস্টের সার্টিফিকেট আপনার লাগবে। অবশ্যই এটা লাগবে যদি আপনি পড়াশোনার জন্য যান। ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার যে বিদেশে পড়াশোনার করার যে খরচ সেটা আছে, সে ফান্ডের প্রমাণের জন্য আপনাকে বা ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তাছাড়া মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স তো অবশ্যই লাগবে। এবং যদি আপনি কোনো ভার্সিটির অফার লেটার থেকে থাকে, তাহলে সেই বিষয়ের ডকুমেন্টসগুলোও আপনার লাগবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেমন সৌদি আরব, কাতার, দুবাই, এই সমস্ত দেশগুলিতে সাধারণত কাজের ভিসা বা চাকরি নিয়ে মানুষ যায়। মিডল ইস্টে যাওয়ার জন্য যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে তা হচ্ছে পাসপোর্ট, এমপ্লয়মেন্ট ভিসার জন্য অফার লেটার বা চাকরির কন্ট্রাক্ট চুক্তিপত্র, মেডিকেল টেস্ট রিপোর্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এছাড়া আরও কিছু ডকুমেন্টস লাগবে, সে সম্পর্কে আমরা পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা টপিকস ধরে বিস্তারিত আলোচনা করব যদি আপনি কাজের ভিসায় যেতে চান। স্টুডেন্ট ভিসার জন্য যেমন কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, এই সমস্ত দেশে যদি আপনি যেতে চান, তাহলে অবশ্যই আপনার অ্যাডমিশন লেটার ইউনিভার্সিটি থেকে সেটা লাগবে, একাডেমিক সার্টিফিকেট লাগবে, ভাষা দক্ষতার সার্টিফিকেট লাগবে, যেমন IELTS, TOEFL, PTE, এই ধরনের ভাষা দক্ষতার সার্টিফিকেট লাগবে, এবং ফান্ড বা স্পন্সরশিপের যে প্রমাণপত্র সেই বিষয়ে ডকুমেন্টসগুলো লাগবে, এবং ভিসা আবেদন ফর্ম ও ফি রসিদ, অ্যাডমিশন যদি ভার্সিটিতে হয়ে থাকেন সেখানকার ডকুমেন্টসগুলো আপনার লাগবে। প্রতিটি দেশের অফিসিয়াল ওয়েবসাইট আলাদা আলাদা ডকুমেন্টের লিস্ট দেয়া থাকে, তাই আগে দেশ ঠিক করুন আপনার কোন দেশে আপনি চাকরি অথবা পড়াশোনার জন্য যেতে চান। চাকরির জন্য একভাবে ডকুমেন্টস এবং ওয়েবসাইটগুলো নির্ধারিত আছে, আর যদি পড়াশোনা যেতে চান তাহলেও চাকরির চেয়ে ভিন্ন হয় ডকুমেন্টসগুলো, এবং বিভিন্ন দেশের ভার্সিটির যে গভর্নমেন্ট এবং তাদের যে অথেন্টিক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো চেক করে আপনি বিস্তারিত জানতে পারবেন। কোথা থেকে আপনি সঠিক তথ্যগুলি পাবেন, এইভাবে তো পেতে পারেন। তাছাড়া আপনি যে ওয়েবসাইটগুলো আছে সেইগুলি থেকে পাবেন। সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা হলো প্রতিটি দেশের সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইট, যেমন canada.ca.ukvi. জার্মানি ইমিগ্রেশন পোর্টাল। তাছাড়া বিভিন্ন স্কলারশিপ থাকে, যেমন কমনওয়েলথ স্কলারশিপ ডাট, এখানেও জার্মানি বা ইউরোপের জন্য ডাট, এই ধরনের লিঙ্কগুলো বা ওয়েবসাইট থেকেও আপনি পড়াশোনার জন্য বিস্তারিত বিষয়গুলো জানতে পারবেন। তাছাড়া জাপানের কিছু স্কলারশিপ থাকে, এই ধরনের কিছু স্কলারশিপের যে ওয়েবসাইটগুলো আছে গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনারা সে বিষয়গুলো জানতে পারবেন। দূতাবাস বা হাই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও আপনারা এই বিষয়গুলো বিস্তারিত অথেন্টিক তথ্যগুলি পেয়ে যাবেন। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট যদি স্টুডেন্ট ভিসা হয়, তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনি একদম পারফেক্ট জেনুইনভাবে আপনি তথ্যগুলি পেয়ে যাবেন।
কখনো এখানে লক্ষণীয় বিষয় বা যে বিষয়টা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, সচেতন থাকতে হবে, সেই বিষয়টা হচ্ছে কখনো ফেসবুক পেজ বা অচেনা এজেন্টের কথায় পুরোপুরি ভরসা করবেন না। আগে সব তথ্য সরকারি ওয়েবসাইটে মিলিয়ে নিন, অথবা তাদের মাধ্যমে যদি কোনো লিঙ্ক পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই ক্রস চেক করুন। পরিচিত যারা আছে ওখানে অবস্থান করছে তাদের মাধ্যমে বাস্তব চিত্রটা জেনে নেবেন। কিভাবে প্রতারণা এড়াবেন, এই যে আলোচনা করা হলো, এই বিষয়গুলো যদি আপনি ঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনি অনেকটা প্রতারণার শিকার হতে পারবেন না। তারপরেও কিছু বিষয় আপনাকে মনে রাখার জন্য এখন আমি বলবো, যে বিষয়গুলো হচ্ছে অনেক সময় মানুষ ভুল জায়গায় পড়ে প্রতারণার শিকার হয়। মানুষের বেশি প্রফিট বা অতি লোভে কিন্তু আমাদের প্রতারণার শিকার হতে হয়। যে যখন দেখবেন লোকজন অতিরঞ্জিতভাবে অবাস্তবভাবে আপনাকে অফারগুলি দিচ্ছে, তখনই বুঝতে হবে যে এখানে আমাকে সব কথা বিশ্বাস করা যাবে না, অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। কিছু টিপস মনে রাখলে এই বিষয়গুলো আমরা প্রতারণা থেকে এড়াতে পারি। যেমন অচেনা ব্রোকার বা ভুয়া এজেন্টের কাছে টাকা দিবেন না। কখনোই যাচাই বাছাই না করে কারো কাছে অপরিচিত কোনো ব্রোকার বা এজেন্টের কাছে প্রথমেই টাকার লেনদেনটা করা যাবে না। সব কাগজপত্রের কপি নিজের কাছে রাখবেন। অনেক সময় আমরা দেখি যেটা যে পাসপোর্ট জমা নিয়ে নিচ্ছে বা এই ডকুমেন্টসটা নাই, এজেন্টের কাছে আছে, এই ধরনের পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনার ডকুমেন্টস নিজের কাছে রাখবেন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই না করে কোনো ডকুমেন্ট বা টাকা জমা দেবেন না। খুব দ্রুত ভিসা দেওয়ার প্রতিশ্রুতি বা সস্তায় অফার, এগুলি সাধারণত প্রতারণা। কারণ সব কিছুরই কিছু নিয়ম কানুন আছে, কিছু নির্দিষ্ট সময় আছে, কিছু নির্দিষ্ট প্রসিডিউর আছে। যদি আপনাকে এই ধাপগুলি ছাড়াই কেউ অবাস্তব অফার দেয় যে 1 মাসের মধ্যে আপনাকে পাঠাই দিচ্ছি, হাই স্যালারির লোভ দেখায়, অতিরিক্ত সুযোগ সুবিধার কথা বলে, তাহলে বুঝতে হবে এখানে নিশ্চয়ই সে কোনো একটা প্রতারণার ফাঁদ পেতে রেখেছে। অবশ্যই সেখানে যাচাই বাছাই করে কাজ করতে হবে। যদি কোনো সন্দেহ থাকে তাহলে সরাসরি দূতাবাসে যোগাযোগ করুন। মনে রাখবেন, বিদেশে যাওয়ার জন্য শর্টকাট কোনো রাস্তা নেই, সব কিছু করতে হবে নিয়ম মেনে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পরিষ্কার ধারণা পেয়েছেন কোন দেশে যেতে কী ধরনের ডকুমেন্ট লাগে, কোথা থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, আর কিভাবে প্রতারণা এড়াতে হয়। এই বিষয়গুলি আমরা জানতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। আপনাদের এই একটি শেয়ার হয়তো আরও 10 জনকে সচেতন করতে সাহায্য করবে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতেও বিদেশে যাওয়ার বিষয়গুলো এবং আমাদের দেশের যে প্রক্রিয়াগুলো আছে এবং আমাদের বিদেশে যারা অবস্থান করছে তাদের মাধ্যমে সেখানে বাস্তব চিত্রগুলো তুলে ধরতে চেষ্টা করব। আপনাদের মূল্যবান মতামত, গঠনমূলক মতামত আশা করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের সুস্থতা কামনা করি এবং সকলে সুস্থ থেকে আগামীতে আমাদের সাথে থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই সমাপ্তি। আশা করি আগামীতেও আপনারা আমার সাথে থাকবেন।